আসসালামু আলাইকুম বন্ধুরা। এক ভাই বলতেছে মেকআপ তো কম হয়ে গেছে। একটুখানি আগে স্ট্রিট একটা ছবি দিচ্ছে, সেখানেও বলছে। আবার একটা ছবি আপলোড করছি, সেখানেও বলছে শুভ বিকালে। তা হ্যাঁ, মেকআপ আমি সবসময় করি না। মাঝে মধ্যে যখন আমার মনটা খুব ভালো লাগে তখন মেকআপ করি। কিছুদিন আগে জ্বর আইছিল, এই জায়গায় জ্বরটা হয়েছিল। সেই ছবিগুলো তো, সেই ভিডিওগুলো কিন্তু আছে, সেই ভিডিওগুলো কিন্তু আমি ছাড়বো একে একে। কারণ যেহেতু ভিডিওগুলো করে রাখছি, ভিডিওগুলো তো ফালাই দিব না। অবশ্যই ভিডিওগুলো আমি সোশ্যাল মিডিয়া ছাড়ার জন্য কিন্তু ভিডিওগুলো করছি। তা আমার জ্বর ছিল, তখনকার আমার চেহারা দেখেন কি একটা বদসুরত, কিন্তু তারপরে কিন্তু ভিডিও করা ছাড়ি নেই। ওই বদসুরত চেহারায় ভিডিও করছি। কেন করছি জানেন? কারণ আমার টাইম নষ্ট করার মতো সময় নাই। বিকেলটা হচ্ছে যদি বসে থাকি, বিকেলটা হচ্ছে টাইম নষ্ট। তো বিকেলটা টাইম পাস করার মতো সময় তো আমার নাই। তো বিকেলটা ভিডিও করি, আমি ভিডিওর সাথে ক্যামেরার সাথে ভিডিওটা থাকি বিকেলটা। তার জন্য বিকেলে সেই ভিডিওগুলো করছি। তো সেই ভিডিওগুলো ছাড়বো আস্তে আস্তে। তো হ্যাঁ, আজকে একটু মেকআপ টেকআপ করছি। কারণ আমি কিন্তু পার্লারের ফুল কাজই জানি, মেকআপও ভালো করতে পারি, কিন্তু নিজে সাজগুজ করি না, অন্যকে করে। মানুষের করাই তো আমার খুব ভালো লাগে, বুঝছেন না? মনে করেন ফেসিয়ালটা শুরু করে এমন কোনো কাজ নাই, সব কিছু আমি পারি। মানুষেরটা করতে আমার ভালো লাগে, আমার নিজেরটা করতে ভালো লাগে না। চুল সিল্কি করা, এই করা। তারপরে ইদানিং একটু করি, নিজের একটু রাখি। আগে কিন্তু তাও রাখি নাই, কারণ আমার ভালো লাগে না এই সময়। তো পরেরটা করে দেবো, আমি একটু আলসি লাগবে না, কিন্তু নিজে করতে গেলে আমার খুব আলসি লাগে, বুঝছেন? তো অনেকে ভাবতে পারে যে আমি ব্রু ফ্লাগ করি, আমার কিন্তু ব্রু ফ্লাগ করতে হয় না। আমার ব্রু কিন্তু জন্মে থেকে গেলে এরকমই বানাইছে। তো আলহামদুলিল্লাহ, সবাই তো এরকম হয় না বলেন। অনেকে তো সবার তো ফ্লাগ করতে হয়, তবে আমি কিন্তু ভালো ফ্লাগও করতে পারি। সব কিছুই পারি, আমি চুল কাটা পারি, সব পারি এগুলা। তো অনেকে ভাবতে পারেন যে মিথ্যা কথা। না, আপনার বাড়িতে যদি কারো বিয়ে হয়, বিয়ে বাড়িতে আমাকে সাজানোর জন্য নিয়ে দেখেন কি স্মার্টভাবে সাজাই দিই। আপনার বাসার যত পার্লারের অন্য খাদ্য লুক আনবেন, তাদের সাথে আমি তক্ক দিয়ে সাজাবো, কিন্তু আমার সাজ ইনশাল্লাহ সুন্দরী হবে। এটা আমি একদম চ্যালেঞ্জ করে বলতে পারি যে সাজানোর শেষ পর্যন্ত আমাকে থাকতে দিবেন, সাজাইতে দিবেন, তারপরে দেখবেন। আমি যখন বলবো ফিনিশ, এরা দেখেন তখন দেখবেন। যেরকম করে বলতে সাজাইতে বলবেন, মনে করেন একদম গর্জেস, তারপরে হালকা, যেরকম যে যেমন চায়। কেউ ডিপ সাজে, কেউ বেশি সাজে। আমি সব ধরনের সাজাইতে পারি। আর যে কোনো কাপড় শাড়ি যেভাবে পরে, হয়তো বলতে পারেন তুমি ফ্যাশন করো না কেন? আমার ফ্যাশন করার বেল আছে, আর আমি ফ্যাশন করে দেখবো কে বলেন তো? আমার কি স্বামী আছে চেয়ে চেয়ে দেখবো? তার সাথে বলে আমি ফ্যাশন করুন না, আমাকে আরও দেখতে হইব না, ঠিক আছে? আমি একটু মোটামুটিভাবে থাকি, সাধারণ মানুষ, সাধারণভাবে সাধারণ জীবনযাপন, সাদা কাজার বেল নেই, এটাই আমার ভালো, তাই না? তো যদি কেউ থাকতো যে আমার সাজ দেখার মতো, তাহলে ঠিক আমি সুন্দর সুন্দর করে সাজতাম, মেকআপ করতাম, দারুণ দারুণ ড্রেস পরতাম। কিন্তু এখন তো আমার দারুণ দারুণ ড্রেস লাগবে না। এখন আমি যেমনি আছি এমনি থাকবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন এমনি এমনি থাকতে পারি, এমন এমনই মানুষ থাকতে পারি। আমি যেন খুব ভালো মনের একটা মানুষ, সারা জীবন ভালো মনেরই থাকতে পারি। মানুষ আমাকে যত খারাপ কথাই বলুক, আমি যেন খারাপ কখনো না হই, আমি যেন সত্যি সত্যি ভালো মানুষই থাকি, এবং আমার মনটা যেন সারা জীবন এরকম ভালোই থাকে। আসসালামু আলাইকুম।